কনভলিউশন এডুকের ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করো এই জন্যই যে এই চ্যানেলটার উপর বেস করে আমরা একটা চাকরি পেতে চাই। আজকে সেরকমই একটা তাৎপর্যপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। সেখানে আমরা ইন্টারভিউতে কেমন কেমন কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো কীভাবে আনসার করতে হয় এবং একদম স্মার্টলি ইন্টারভিউ ফেস করে কী করে একটা চাকরি পেয়ে যাবে, সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করবো। খুব মন দিয়ে সিরিয়াসলি প্রত্যেকটা কোশ্চেন আনসার নিজের মতন করে তৈরি করে তবেই ইন্টারভিউতে যাবে, তাহলে ইন্টারভিউ তুমি সফল হবেই। সব কিছু ভালো করে জেনে দেখে বুঝে তবে ইন্টারভিউতে যাও। আর যারা মনে করো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সিস্টেমেটিক্যালি কিছু প্রিপারেশন নেওয়া দরকার, কিছু শিক্ষা নেওয়া দরকার, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, সুন্দরভাবে অ্যানালিসিসগুলো বোঝো এবং প্রত্যেকটা ইন্টারভিউতে কেমন কোশ্চেন করতে পারে তার সঠিক আনসার নিজের মতো করে রেডি করে নাও। চাকরি একটা না 10টা পাবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো আমি ওয়ান বাই ওয়ান ইন্টারভিউতে কেমন কেমন কোশ্চেন ধরে প্রত্যেকটা খুব সূক্ষ্মভাবে আলোচনা করব। খুব মন দিয়ে কথাগুলো শুনবে। আমি বলছি, আমি যে কটা কোশ্চেন তোমার সাথে ডিসকাস করব, যখন প্র্যাকটিক্যালি ইন্টারভিউ ফেস করতে যাবে এর বাইরে কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে না। চলো শুরু করি। প্রথম দেখো, এটা একদম লাখ টাকার কমন কোশ্চেন, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এই টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফে আমাদের যে বেসিক ভুলগুলো হয় সেগুলো আগে শুধরে নিতে হবে। প্রথম কথা, আমরা চোখে চোখ রেখে কথা বলবো, স্মাইলিং ফেসে কথা বলবো। সেখানে আমার নাম, আমার শিক্ষাগত যোগ্যতা, আমি কোথা থেকে পড়াশোনা করেছি, আমার কি কি অভিজ্ঞতা আছে, ছোট্ট করে আমার ফ্যামিলি সম্বন্ধে এবং আমার স্ট্রেংথ সম্বন্ধে ভালো করে কথা বলবো। প্রয়োজনে লিখে রাখবো, 2-4 বার ভালো করে দেখে নেব। তো এইভাবে আমাদের এগোতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আমি অলরেডি ইন্ট্রোডিউস ইউরসেলফের উপর আলাদা ভিডিও তৈরি করেছি, যেটা দেখোনি আর একবার দেখে নেবে। হোয়াই শুড আই রিক্রুট ইউ? তোমাকে যদি প্রশ্ন করে, আরে ভাই তোমাকে কেন আমি নেব বলো তো চাকরিতে, তুমি কি উত্তর দেবে? তুমি এটাই বলবে যে আমি এই চাকরিটার জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত। একটা উদাহরণ দিই একটা, ধরো ডেটা এন্ট্রি অপারেটর ইন্টারভিউ দেওয়া গেছো, তখন তুমি বলবে আমি দিনরাত কম্পিউটার নিয়ে কাজ করতে ভালোবাসি, আমার টাইপিং স্পিড খুব ভালো, আমি কম্পিউটারে বসে এন্ট্রি করতে ভীষণ পছন্দ করি, এটা আমার খুব ভালোবাসার কাজ, তাই আমি এই কাজটা করতে চাই এবং আমাকে যদি আপনি রিক্রুট করেন আমি আমার 100% দিয়ে কোম্পানির যে পারপাসটা আছে সেটা সার্ভ করবো। বাস, তুমি চাকরি পেয়ে যাবে। পরের কোশ্চেন হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস? আমি স্ট্রেংথ উইকনেসের জন্য আলাদা ভিডিও তৈরিও করেছিলাম, বাট স্পেসিফিক্যালি তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার স্ট্রেংথ কী আছে, উইকনেস কী আছে, তাহলে বেছে বেছে দুটো স্ট্রেংথ আর দুটো উইকনেস নিয়ে কথা বলবে। যখন উইকনেসটা মেনশন করবে তখন একটা কথা বলবে, আই অ্যাম কোয়াইট অ্যাওয়ার অফ মাই উইকনেস, সো আই টেক কেয়ার অফ ইট। দ্যাট ইজ, আমি আমার দুর্বলতা সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং সেটা সবসময় যত্ন সহকারে ওভারকাম করার চেষ্টা করি। যেমন আমার ক্ষেত্রে আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, তাই আজকের ডেটে একটা মানুষকে বিশ্বাস করার জন্য আমি 10 রকমভাবে তাকে চেক করে নিই। সো এইভাবে জীবনে নিজের দুর্বল জায়গাগুলোকে রিকভার করার জায়গাটা তুমি তৈরি করেছো, সেটাকে ডিসকাস করতে হবে, কারণ দুর্বল মানুষদেরকেও ভালোবাসে না। পরে দেখো, হোয়াই শুড ইউ ওয়ার্ক ইন আওয়ার কোম্পানি? তুমি কেন আমার কোম্পানিতে কাজ করবে? আজকে যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কনভলিউশন এডুকেরে কেন কাজ করবে, কী উত্তর দেবে? তার আগে ওয়েবসাইটটা ভালো করে দেখতে হবে। এটা একটা 25 বছর পুরনো অর্গানাইজেশন। এই সংস্থার যে কর্ণধার মিস্টার পিকে দাস, ওয়েল এডুকেটেড, একজন এস্টাবলিশ পার্সন এবং লাস্ট 25 বছর ধরে যেহেতু অর্গানাইজেশনটা চলছে, একে বিশ্বাস করা যায় এবং প্রচুর ছাত্রছাত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এইভাবে তুমি যেই সংস্থার ইন্টারভিউ দিতে যাচ্ছ তার সম্বন্ধে মুখ ভরা কিছু কথা বলতে হবে, যাতে তারা বোঝে তুমি প্রত্যেকটা ব্যাপার ভালো করে জেনে বুঝে তবেই এসছো। সো সেইভাবেই তুমি এগোবে। নেক্সট, ডিফারেন্সিয়েট হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে পার্থক্য কী? একটা উদাহরণ দিয়ে বোঝাই। তুমি ধরো একটা শাড়ির ব্যবসা করবে, ঠিক আছে? একটা ছেড়ে যেল, ধরো তুমি একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাও, তো তুমি কী করলে? তুমি এই দিক ওই দিক ইউটিউব দেখে এখানে অ্যাপ্লাই করছো, সেখানে অ্যাপ্লাই করছে, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু করছো, বছর কেটে যাচ্ছে, চাকরি পাচ্ছ না। অন্যদিকে তোমার একটা বন্ধু কনভলিউশন এডুকেরে অ্যাডমিশন নিল, প্রতিনিয়ত এক্সপার্টদের ওপিনিয়ন নিল, যেই সব খবরগুলো মার্কেটে আসেও না সেরকম চাকরির আপডেটগুলোও পেলো, ফাইনালি
সে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে একটা চাকরিও নিয়ে নিল। এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, আগেরটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট শিফটিং ডিউটি? অনেক সময় কি হয়, যেগুলো প্ল্যান্ট ওরিয়েন্টেড অনেক রকম জায়গা থাকে, এমার্জেন্সি জায়গা, সেখানে 24 ঘন্টা অফিস খোলা থাকে, ডে বা নাইট শিফটে কাজ করতে হয়। তুমি সেটা যদি আগে থেকে জেনে যাও এবং ইন্টারভিউতে যাও এবং ইন্টারভিউতে গিয়ে বলো আমি শিফটিং ডিউটিতে পছন্দ করি না, তাহলে চাকরি পাবে না। তখন বলবে যে যেহেতু 24 ঘন্টা অফিস খোলা থাকে, আমাদের সবাইকেই ভাগ বটারা করে কাজ করতে হবে, তাই শিফটিং ডিউটিতে আমার কোনো প্রবলেম নেই। ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার? তোমার উপর যখন অনেক প্রেশার চলে আসে, তুমি কি কাজ করতে পারো? উত্তর হবে হ্যাঁ, আমি প্রেশার হ্যান্ডেল করতে পারি। প্রেশার এসে গেলে আমি আরও সিরিয়াস হয়ে যাই এবং খুব তাড়াতাড়ি ইনোভেটিভ ওয়েতে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। আর ইউ উইলিং টু রিলোকেট অর ট্রাভেল? যেটা মার্কেটিং ওরিয়েন্টেড কাজ হয়, যেমন আমাদের সার্ভে অফিসারের কাজ, মাঝে মধ্যে এদিক ওদিক যেতে হয়। তুমি চট করে যদি বলো আমি এদিক ওদিক যেতে রাজি নয়, তাহলে চাকরি পাবে না। তখন তোমাকে বলতে হবে হ্যাঁ, কোম্পানির স্বার্থে আমি এদিক ওদিক যেতে কোনো অসুবিধা নেই। ইভেন আমি নতুন লোকের সাথে মিশতে ভালোবাসি, নতুন জায়গায় যেতে ভালোবাসি, নতুন করে বন্ধুত্ব তৈরি করতে ভালোবাসি। সো আই লাইক দিস। নেক্সট, হোয়াট আর ইয়োর গোলস? তোমার লক্ষ্য কী আছে? তোমার জীবনের লক্ষ্য কী? এটা ক্লিয়ার বলবে। দেখো, তোমার স্টেজে তুমি এটা বলতে পারো, মাই ইনিশিয়াল গোল ইজ টু গেট এ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব, ফাইনাল গোল ইজ টু গেট এ গভর্নমেন্ট জব। মানে প্রাথমিকভাবে আমি একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাই, তারপর ভবিষ্যতে আরও ভালো প্রিপারেশন নিয়ে একটা সরকারি চাকরি পেতে চাই। এটা তোমার শর্ট টার্ম এবং লং টার্ম গোল হওয়া উচিত। পরে দেখো, হোয়াট মোটিভেটস ইউ টু ডু এ গুড জব? কোন জিনিস তোমাকে একটা ভালো কাজ করতে মোটিভেট করে? বলবে অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা। মানুষ যখন বলে এই ছেলেটা এত একটা ভালো কাজ করলো, একটা গরিবকে উপকার করেছে, সেটা তোমার বুক ফুলে ওঠে। তো সেই জিনিসটাই বলবে। আমি যখন খুব প্রশংসা পাই মানুষের থেকে, মনটা খুব ভালো লাগে, তাই জন্য ভালো কাজ করার চেষ্টা করি। নেক্সট, হোয়াট মেক্স ইউ অ্যাংরি? তুমি কী জিনিস তোমাকে হঠাৎ করে রাগিয়ে দেয় বা কী জিনিস তোমাকে রাগিয়ে তোলে? অনেকের অনেক কিছু হতে পারে। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমাকে কেউ মিথ্যে কথা বললে, ভুল ভ্রান্তি সবার হয়, তখন খুব রাগ হয়ে যায়। যেটা সত্যি সবাই সব বোঝে, বুঝিয়ে বলাটাই ভালো। সো যদি হঠাৎ করে তুমি যেটা পছন্দ করো তার উল্টো কোনো কাজ কেউ করে, তখনই তুমি রেগে যাও, এটাই তুমি বলবে। নেক্সট, গিভ অ্যান এক্সাম্পল অফ ইউর ক্রিয়েটিভিটি। দেখো, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, নতুনত্ব সবাই ভালোবাসে। তো তুমি এমন একটা এক্সাম্পল দাও যেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটিটাকে ভাবতে পারো। এটা উদাহরণ দিয়ে দিই। ধরো, তোমার একটা বন্ধু আছে যে ইংলিশে খুব ভালো, আর একটা বন্ধু আছে সে আবার অঙ্কে খুব ভালো। তো দুজন বন্ধুর মধ্যে কোলাবোরেশন হলো, একজন ইংলিশ শেখাচ্ছে একজনকে, একজন অঙ্ক শেখাচ্ছে আর একজনকে। এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ থিঙ্কিং। তাহলে দুজনই দুজনের মাধ্যমে উপকৃত হলো। এইভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি। নেক্সট, হাউ লং উড ইউ এক্সপেক্ট টু ওয়ার্ক ফর আস? তুমি আমাদের জন্য কতদিন কাজ করবে? এখন ইয়াং জেনারেশনদের নিয়ে সবাই খুব চিন্তিত। 3 মাস 6 মাস চাকরি করার পরই বেশি মাইনে পাওয়ার আশায় চাকরি চেঞ্জ করে। আলটিমেট এরকম করতে করতে বায়োডাটাটা এতটাই খারাপ হয়ে যায়, সে জীবনে চাকরি পায় না। তো তাদের উদ্দেশ্যে বলবো, একটা অর্গানাইজেশনে সব কিছু দেখে শুনে কমপক্ষে 3 বছর কাজ করা উচিত। বাট তুমি বলবে, আমি যদি উপযুক্ত সুযোগ সুবিধা এবং নিজেকে আপলিফমেন্ট করার সুযোগ পাই, আমি লং রান পর্যন্ত এইখানে কাজ করতে পারবো। নেক্সট, হোয়াট আর ইয়োর কেরিয়ার অপশানস নাও? তোমার সামনে এখন কী কী কেরিয়ার অপশানস আছে? তুমি বলবে, আমি ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাই এবং যদি ভালো করে প্রিপারেশন করে পরবর্তীকালে একটা সরকারি চাকরি পেতে চাই। নেক্সট, হাউ উড ইউ বি অ্যান অ্যাসেট টু দিস অর্গানাইজেশন? তুমি এই অর্গানাইজেশনের জন্য কীভাবে একটা অ্যাসেট হয়ে উঠবে? তুমি বলবে, ধরো তুমি আইসিটি কম্পিউটার টিচার ইন্টারভিউ দিতে গেছো, তুমি বলবে আমি কম্পিউটার পড়াতে খুব ভালোবাসি, আমি টিচিং প্রফেশনটাকে শ্রদ্ধা করি এবং আমি মনে প্রাণে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। তাই আমি যদি এই চাকরিটা করি তাহলে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে, কোম্পানি উপকৃত। তাই আমি এই চাকরিটা সঠিকভাবে করতে চাই। এই কথাটা বললে চাকরি পাবেই পাবে। নেক্সট, হোয়াট আর ইয়োর আউটসাইড ইন্টারেস্ট? মানে আউটসাইড ইন্টারেস্ট কী আছে তোমার? সেগুলো একটু পজিটিভ সেন্সে বলবে যে আমি নতুন নতুন টেকনোলজি শিখতে চাই, আমি নতুন কোনো একটা কোর্স যদি হয় সেটা শিখতে চাই,
আমি আমার কমিউনিকেশন স্কিল বা মোটিভেশন স্কিল সবসময়কে ডেভেলপ করতে চাই, এই ধরনের জিনিসগুলো তোমাকে মেনশন করতে হবে, যেটা তোমাকে আরও অনুপ্রাণিত করবে। উড ইউ লাইক টু লাই ফর ইয়োর কোম্পানি? তুমি কি কোম্পানির জন্য মিথ্যা কথা বলবে? তো তুমি এইভাবে বলতে পারো যে আজকের দিনে 100% সৎ হয়ে থাকা যায় না, বাট আমি যে কজন লোকের সাথে সঠিকভাবে মেলামেশা করব, কোম্পানি যেই যে লোকের সাথে আমাকে কাজ অ্যাসাইন করবে, সেই জায়গাগুলোতে নিজেদের মধ্যে আমরা 100% সৎ থাকার চেষ্টা করব। নেক্সট, হু ইজ ইয়োর ইন্সপিরেশন হোয়াই? কে তোমার অনুপ্রেরণা এবং কেন? এটা ক্লিয়ার তোমাকে বলতে হবে। অনুপ্রেরণা তোমার বাবাও হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে। আমার ক্ষেত্রে আমার বাবা বিশাল বড় আমার অনুপ্রেরণা। প্রচণ্ড পরিশ্রম করতে পারত, দিনে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমোতো, তার বাইরে বাকি টাইমটা পরিশ্রম করত। কিভাবে পরিশ্রম করে রুট লেভেল থেকে উঠে দাঁড়াতে হয় বাবা সেটা নিজে করেছিল। তো আমার কাছে বাবা আমার ইন্সপিরেশান। তোমার ক্ষেত্রে কে সেটা জানাও। তোমার ইন্সপিরেশান তোমার বাবা হতে পারে, কাকা হতে পারে, তোমার স্যার হতে পারে, ইভেন তোমার ট্রেনার পিকে দাসও হতে পারে। নেক্সট, ডু ইউ প্ল্যান টু স্টার্ট ইউর ওন বিজনেস? দেখো, চাকরির ইন্টারভিউ দিতে গেছো, এখন যদি মুখ ফসকে বলে আমি 2 দিন পর ব্যবসা করে, এটা চলবে না। চাকরির পরবর্তী কাজ হচ্ছে আরও ভালো চাকরি। সো তুমি এটাই বলবে, না আমি ব্যবসা নিয়ে এই মুহূর্তে কিছু ভাবছি না, তবে ভবিষ্যতে কী হবে পরিস্থিতির উপর তো মানুষ নির্ভরশীল, তার উপর অনেক কিছু নির্ভর করছে। পরের কোশ্চেন, হাউ ডু ইউ ডিফাইন সাকসেস? সাফল্যকে তুমি কীভাবে বর্ণনা করবে? দেখো, সাফল্যের মানে এক একজনের কাছে এক এক রকম। কেউ কেউ ভাবে আমার কাছে প্রচুর টাকা থাকলেই আমি সফল, কেউ ভাবে আমি খুব শিক্ষিত হতে পারলে আমি সফল, কেউ ভাবে আমার ফ্যামিলি নিয়ে আমি শান্তিতে থাকতে পারলেই সফল। তাই সাফল্যের ডেফিনেশন মানুষ টু মানুষ ভ্যারি করে। আমার কাছে সাফল্য মানে সুষ্ঠুভাবে সততার সাথে বেঁচে থাকা এবং সঠিক উপার্জন করা। নেক্সট, ইফ ইউ উইন 5 crore লটারি উড ইউ স্টিল ওয়ার্ক? তুমি যদি একটা 5 কোটি টাকার লটারি পেয়ে যাও, তুমি কি তবুও কাজ করবে? একটা উদাহরণ দিয়ে বুঝতেছি। আজ থেকে প্রায় 30 বছর আগে আমাদের পাড়ায় এক ভদ্রলোক, মানে রিক্সা চালক ভদ্রলোক, 1.5 লাখ টাকা লটারি পেয়েছিল। তোমরা বিশ্বাস করবে না, আমি ছোটোবেলায় দেখেছি। সেই লটারি পাওয়ার পর সেই লটারি টাকা দিয়ে আরও লাখ লাখ লটারি কিনতে শুরু করলো, মানে হাজার হাজার বস্তা বস্তা লটারি। 6 মাস পর সে আবার ভিখারি, আবার রিক্সা চালাচ্ছে। তাই চট করে কোনো টাকা পেয়ে বড়লোক হয় না। তাই বলবে যদি লটারির টাকা আমি পেয়ে যাই, সেটাকে আমি একটা এক্সট্রা অ্যাসেট হিসাবে রাখবো, কিন্তু আমার সিস্টেমেটিক যে ইনকাম সেটাকে বন্ধ করবো না, আমি কাজ চালিয়ে যাব। নেক্সট, টেল মি সামথিং অ্যাবাউট আওয়ার কোম্পানি। যেই কোম্পানি ইন্টারভিউতে যাবে না, সেই কোম্পানি সম্বন্ধে ভালো করে স্টাডি করে যাবে। কোম্পানিটা কবে তৈরি হয়েছিল, কত বড়, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, কি কি কাজ করে, সবগুলো জেনে বুঝে তবে ইন্টারভিউতে যাবে এবং সেটা সঠিকভাবে বলবে, তাহলে কিন্তু চাকরি পাওয়াটা অনেক সহজ হবে। নেক্সট, হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট? তুমি কত স্যালারি এক্সপেক্ট করো? জেনারেলি প্রত্যেকটা চাকরির স্যালারি মেনশন করা থাকে, তাই তুমি বলবে অ্যাজ পার ইয়োর নর্মস আপনি আমাকে স্যালারি দেবেন, ঠিক আছে। বাট যারা এক্সপিরিয়েন্স হয় তাদেরকে একটু ডিরেক্টলি জিজ্ঞাসা করে, তারা বলবে অ্যাজ পার দ্য নর্মস 10 থেকে 15% যদি আমি হাইক পাই তাহলে চাকরিটা করতে রাজি আছি। নেক্সট, হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ আফটার 5 ইয়ার? যখন চাকরি করছো 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তো সেটা তোমাকে ভেবে বলতে হবে। জেনারেলি তুমি যদি নর্মাল একটা অফিসিয়াল লেভেলে ঢোকো, তাহলে সুপারভাইজার বা তার হায়ার লেভেল সেটা তোমাকে জানতে হবে। সেই লেভেলটা মেনশন করবে যেটা 5 বছরের মধ্যে রিচ করা সম্ভব। হাউ ডু ইউ প্ল্যান টু অ্যাচিভ ইয়োর গোলস? তোমার লক্ষ্য অর্জনের জন্য তুমি কীভাবে প্ল্যানিং করো? তুমি বলবে আমি প্রথম আমার লক্ষ্যটাকে স্থির করি, তারপর সেটাকে ছোট ছোট কতগুলো পার্টে ভাগ করে নিই, তারপর এক একটা করে আমি যখন অর্জন করি তখন আমি খুব আনন্দিত হই। আলটিমেটলি সেই ছোট ছোট লক্ষ্যগুলো সম্মিলিত হয়ে আমার বড় লক্ষ্যটা আমার কাছে পৌঁছে দেয়। নেক্সট, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ ডু নট গেট দিস পজিশন? তুমি যদি এই চাকরিটা না পাও তাহলে কি করবে? কি করবে তখন? তখন বলবে আমি আরও ভালো করে প্রিপারেশান নেব এবং নেক্সট চাকরির জন্য আমি অ্যাপেয়ার হব, এটাই আমার লক্ষ্য থাকবে। নেক্সট, হোয়াট ক্যান ইউ কন্ট্রিবিউট টু দিস কোম্পানি? তুমি এই কোম্পানিতে কী কন্ট্রিবিউট করতে পারো? ধরো তুমি ডেটা এন্ট্রি অপারেটর ইন্টারভিউতে গেছো, তুমি খুব ভালো কম্পিউটার জানো, টাইপিং স্পিডটা খুব ভালো, সেটাই তুমি মেনশন করবে, যেটা কোম্পানির 100% পারপাস সার্ভ করবে।
নেক্সট, হাউ লং ডু ইউ এক্সপেক্ট টু রিমেন এমপ্লয়েড? কতদিন তুমি চাকরিতে থাকতে চাইছো? তুমি বলবে যদি সঠিক পরিবেশ থাকে, যদি আমি সঠিক গাইডেন্স পাই এবং আমার ডেভেলপমেন্টের জায়গা থাকে, আমি অনেক দিন পর্যন্তই চাকরিটা করতে ইন্টারেস্টেড আছি। নেক্সট, হোয়াট ইন্টারেস্ট ইউ অ্যাবাউট দিস জব? তোমার এই চাকরির ব্যাপারে কি এতটা ইন্টারেস্ট আছে, কি ব্যাপার? যেরকম আইসিটি টিচারের ক্ষেত্রে বললাম, আমি টিচিং প্রফেশন ভালোবাসি, আমার কম্পিউটার ভালো লাগে, ছাত্রছাত্রীদের পড়াতে ভালোবাসি, সেই পয়েন্টগুলো তোমাকে হাইলাইট করতে হবে। গিভ অ্যান এক্সাম্পল অফ টিম ওয়ার্ক ক্যাপাবিলিটিস। তুমি যে সঙ্ঘবদ্ধভাবে কাজ করো, চাকরি করতে গেলে টিম ওয়ার্কটা তোমার চেক করবেই। তো এমন একটা উদাহরণ দাও যেখানে সঙ্ঘবদ্ধভাবে তুমি বোঝাতে পারো তুমি টিম ওয়ার্কে বিশ্বাসী। তুমি একটা গল্পও বানিয়ে দিতে পারো যে পাড়ার ক্রিকেট টিমের আমি ক্যাপ্টেন, একবার টিম খুব হেরে যাচ্ছিল, তখন আমি লাস্ট অর্ডারের ব্যাটসম্যানকে মিডিল অর্ডারে এনে একটা মিরাকেল তৈরি করেছিলাম এবং আমরা ম্যাচটা জিতে গিয়েছিলাম এবং সংঘবদ্ধভাবে সেই জয়কে আমরা এনজয় করেছিলাম। এইভাবে তুমি তোমার একটা লিডারশিপ বা টিম ওয়ার্কের কথা বলতে পারো। ডু ইউ প্রেফার টিম ওয়ার্ক আর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক? তুমি কি টিম ওয়ার্কে বিশ্বাস করো না ইন্ডিভিজুয়াল কাজে? তোমাকে অবশ্যই বলতে হবে টিম ওয়ার্ক। একসাথে সম্মিলিতভাবে কাজ না করলে কিছুই করা যায় না, তাই আমরা টিম ওয়ার্ক বা সম্মিলিত কাজেই বিশ্বাস রাখবো। নেক্সট, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট স্ট্রেংথ? তোমার সবচেয়ে বড় শক্তি কী? দেখো, ইন জেনারেল মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য। সো সেটাকেই মেনশন করার চেষ্টা করবে যে আমার ধৈর্যই হচ্ছে আমার শক্তি। যত তোমার ধৈর্য থাকবে তুমি জীবনে তত বড় হবে। নেক্সট, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট উইকনেস? তোমার সবচেয়ে বড় দুর্বলতা কী? তোমাকে ডিরেক্ট যদি জিজ্ঞাসা করে, যেমন আমার ক্ষেত্রে আমি বললাম মানুষজনকে চট করে বিশ্বাস করে ফেলি, সেটা যেমন বলবে সঙ্গে সঙ্গে সেটা বলবে। সেই জন্য আজকের ডেটে কোনো বন্ধুত্ব বা কোনো মানুষের সাথে যোগাযোগ করতে গেলে তাকে 100% আগে ভেরিফাই বা চেক করে তবেই সেটা করে থাকি। হাউ ডাজ ইউর গ্রেটেস্ট স্ট্রেংথ হেল্প ইউ পারফর্ম? তোমার সবচেয়ে বেশি শক্তি তোমাকে কি করে কাজ করতে অনুপ্রেরণা দেয়? আমার ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে, উজ্জীবিত করতে পছন্দ করি, তাই আমার এই ট্রেনিং বা কোচিংয়ের কাজ ভীষণ ভালো লাগে। সো সেইভাবে তোমাকে সাজিয়ে একটা আনসার দিতে হবে। হোয়াট অ্যান্ড হু মোটিভেটস ইউ? কি এবং কে তোমাকে মোটিভেট করে? কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে মোটিভেট করে একটা ভালো গাড়ি, ভালো বাড়ি। সেটা তোমাকে ক্লিয়ার কাট উইথ কনফিডেন্স আনসার দিতে হবে। হোয়াট ডু ইউ ফাইন্ড আর দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিশন? হোয়াট ডু ইউ ফাইন্ড আর দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিশনস? মানে তুমি সবচেয়ে কঠিন সিদ্ধান্তমূলক জায়গা পেতে কখন প্রবলেম ফেস করো আর কি, ঠিক আছে? তো হোয়াট ডু ইউ ফাইন্ড আর দ্য মোস্ট ডিফিকাল্ট ডিসিশনস? দেখো, ডিফিকাল্ট ডিসিশন লাইফে নিতেই হয়। তোমাকে হয়তো পড়াশোনার জন্য এডুকেশন লোন নিতে হলো, অনেকের গোল লোন নিতে হয়। সো সেই ডিসিশনটা না নিলে তুমি কিছুই করতে পারো না। সো ডিসিশনটা তোমাকে সেভাবে নিতেই হবে। নেক্সট, হোয়াট হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট? তোমার সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট করেছিল বা খারাপ লেগেছিল কোন ব্যাপারটা? এরকম একটা ব্যাপার হতে পারে তুমি একটা ইন্টারভিউর জন্য ভীষণভাবে প্রিপারেশান নিয়েছিলে, বাট ইন্টারভিউর আগের দিনে ধুম জ্বর চলে আসে, তুমি ইন্টারভিউতে আসতে পারো নি, এটা একটা কারণ হতে পারে। নেক্সট, হোয়াট আর ইউর প্যাশনেট অ্যাবাউট? তুমি কী ব্যাপারে প্যাশনেট? যেমন আমার ক্ষেত্রে আমি বললাম আমি পড়াতে ভালোবাসি, স্টুডেন্টদের মোটিভেট করতে। তুমি কোন ব্যাপারে আবেগপ্রবণ সেটাকে ক্লিয়ার কাট তোমাকে ইন্টারভিউতে বলতে হবে। নেক্সট, হোয়াট ডু পিপল ক্রিটিসাইজ অ্যাবাউট ইউ? হোয়াট ডু পিপল, তোমাকে মানুষজন কীভাবে নিন্দা করে, কীভাবে সমালোচনা করে সেটা তুমি জানো? তুমি বলবে হ্যাঁ, আমি ভগবান না, আমাকে নিয়ে মানুষ অনেক ভালো কথাও বলে, মন্দ কথাও বলে, বাট আমি জানি আমাকে ভালো জায়গাটাকে বাড়াতে হবে, মন্দ জায়গাটাকে আস্তে আস্তে কমিয়ে জীবনের পথে এগিয়ে যেতে হবে। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ আর অ্যাংরি? শেষ কবে তুমি রেগে গিয়েছিলে? শেষ কবে তুমি রেগে গিয়েছিলে? এটা একটু দূরের ডেট বলে অনেক বছর আগে আমার এক বন্ধু একবার পরীক্ষার সময় আমাকে ঘরে তালাবন্ধ করে চলে গেছিলো মজা করার জন্য। তখন আমি ভীষণ রেগে গেছিলাম। সেটা যেন রিসেন্টলি হয় না, মানে তোমাকে দেখাতে হবে তোমার রাগের পরিমাণটা কম। ইফ ইউ কুড রিলিভ লাস্ট 10 years, হোয়াট
ইউ ডু ডিফারেন্টলি। যদি তোমার জীবনের পুরনো বা হারিয়ে যাওয়া 10টা বছর ফিরে পাও, তুমি কোন কাজগুলো ভালো করে করবে? সবাই বলবে একটাই, পড়াশোনাটা আরও ভালো করে করব, আর ভালো যেই শিক্ষকগুলো ছিল তাদের থেকে আরও জানার চেষ্টা করব, আর আমার যে বাজে অভ্যাসগুলো সেইগুলোকে ছেড়ে দেবো, আর আমি নিজেকে আরও নতুন করে গড়ে তুলব। নেক্সট, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট? তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কী ছিল? তুমি এটা বলতে পারো, পাড়ার ফুটবল ম্যাচে আমি 4টে গোল করেছিলাম, অথবা আমি একটা চাকরি পেয়েছিলাম, অথবা পাড়ায় কবিতা আবৃত্তিতে আমি একটা গিফট পেয়েছিলাম। সো এই যে কোশ্চেনগুলো ডিসকাস করলাম, এইগুলো ইন জেনারেল তোমাকে এইচআর বা নন টেকনিক্যাল ইন্টারভিউ পার্টি জিজ্ঞাসা করবে। সবগুলো সুন্দর করে ডিসকাস করে দিলাম। এবার নিজের মতো করে প্রস্তুত হয়ে থাকো, প্রত্যেকটা আনসার বুদ্ধিমত্তার সাথে, কনফিডেন্সের সাথে দেবে, এবং সবসময় ইন্টারভিউয়ারদের চোখে চোখ রেখে স্মাইলিং ফেসে আনসার দেওয়ার চেষ্টা করবে। তুমি দেখবে তুমি 100% সফল হবে। প্রচুর পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি, এখনই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মনে করো। আমি তো ফ্রি অফ কস্ট ইউটিউবে এত সুন্দর নলেজ তোমাদের শেয়ার করছি, তুমি যখন আমার স্টুডেন্ট হবে তোমাকে আরও কতটা সাহায্য করতে পারো একবার ভেবে নাও। তাই এখনই আমাদের কোচিং বা ট্রেনিংয়ে সংযুক্ত হও, হাতে হাত মিলিয়ে তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো।